নতুন মোড়কের বিপিএল নিয়ে শুরু থেকে বেশ আগ্রহ ছিল ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে কিছুদিন যেতে না যেতেই সামনে আসে বিভিন্ন অব্যবস্থাপনা, ফিক্সিং এর অভিযোগ থেকে শুরু করে ক্রিকেটারদের টাকা না দেয়া, এমন নানা ইস্যুতে লজ্জায় নাক কাটার জোগাড় বিসিবির। এবার সেই আগুন উস্কে দিল নতুন বিতর্ক। চারদিকে যখন ফিক্সিং এর গুঞ্জন, ঠিক তখনই দ্বিতীয় কোয়ালিফায়ার চলাকালীন মাঠের সাইড স্ক্রিনের লেখা দেখে চোখ ছানা বড়া হওয়ার জোগাড় দর্শকদের। শুক্রবারের ফাইনালের আগেই স্ক্রিনে ভেসে উঠল চিটাগং কিংস চ্যাম্পিয়ন অফ 2025। এখন প্রশ্ন হলো, ফাইনালের আগে কি তাহলে নির্ধারণ হয়ে গেল কে চ্যাম্পিয়ন হবে? তবে কি ফিক্সিং এর দুর্নাম নিয়ে পর্দা নামতে যাচ্ছে বিপিএল এর এবারের আসরের? এত বড় একটা আয়োজনে এমন অব্যবস্থাপনা আয়োজকদের সামর্থ্যের উপর নিশ্চয়ই একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রেখে যাচ্ছে। বিপিএল এর একাধিক ম্যাচ ঘিরে ফিক্সিং এর সন্দেহ দানা বেঁধেছে অনেক আগেই। বিশেষ করে দুর্বার রাজশাহীর একাধিক খেলোয়াড় আছে সন্দেহের তালিকায়। এমনকি কিছুদিন আগে মিডিয়ায় খবর আসে দলটির ক্রিকেটার এনামুল হক বিজয়কে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরে অবশ্য বিসিবির একটি বিজ্ঞপ্তিতে এমন কিছুই হয়নি বলে জানানো হয়। তবে ফিক্সিং নিয়ে বর্তমানে তদন্ত করছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। শুক্রবার সন্ধ্যায় বিপিএল এর ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস, যেখানে মাঠ ও মাঠের বাইরে জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট প্রেমীরা। তবে তার আগে আয়োজকদের এমন লজ্জাজনক কাণ্ডে ভক্তরা যে অবিশ্বাসের দোলাচলে ভুগবেন সেটা আর না বললেও চলছে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।